প্রিয় দর্শক, বুদ্ধিদাতা বউয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই হচ্ছে আমার বুদ্ধিদাতা বউ এবং আমি হচ্ছি বুদ্ধিদাতা বউয়ের স্বামী। আর এরা যারা দেখছেন এরা সবাই আমাদের গ্রাহক, সবাই এসেছে বুদ্ধি নেওয়ার জন্য। বাস্তা বউ, তাহলে আমার বুদ্ধিটা দাও। আমার সংসারে মেলা অশান্তি। এই যে আমার এত সুন্দর চেহারা, আমি কি দেখতে দেখতে খারাপ পাও? কত সুন্দর চেহারা না, গালি দেওয়া আপেলের মতো টসটসা। তো আমার জামাই আমার একটু ভালোবাসে না, খালি নাড়াই করে। আপনার সমস্যাটা তো খুবই জটিল। আপনাকে তো ভিআইপি বুদ্ধি দিতে হবে, এর জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। আমি বুদ্ধিটা দিতেছি, সমস্যা নাই। আপনার সমস্যার সমাধান আমি করে দিব, কিন্তু টিকিট কাটছেন কি? হ্যাঁ, টিকিট কাটছি তো। এই, উনি কি টিকিট কাটছে? কি আমার নাম হলো কুলসুম বেগম। ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, ওনার সমস্যাটাও শুনে নেই। যাকনা আমার কাছে সহজ মনে হবো তারটা আগে দিয়ে দিব, ঠিক আছে? তো বাস্তা বউ, আমার একটু আগে দাও, কারণ জামাই তো খালি নাড়াই করে। আচ্ছা ঠিক আছে, আপনার ভিআইপি বুদ্ধি আমি দিতেছি। ম্যাডাম, ভাইয়া আপনার কি প্রবলেম? ম্যাডাম আর কইন না, 3টা বছর ধরে একটা মাইয়ের সাথে আমি প্রেম করি, কিন্তু ওই মাইয়া আমার কোনো কথা শুনে না। আমি বলি যে চলো দুজনে পালাই বিয়া করি, ওই মাইয়া মানে বিয়া করবোই না, করবারই চাই না, কোনো কথা শুনে না। কি করলে আমার কথা শুনবো সেটা বলে। আচ্ছা আমাকে হাচ্ছেন, আমার স্বামী আছে, মাইন্ড করবে। ও আচ্ছা, ঠিক আছে। কথার মধ্যে কথা হলো, আমি কি আপনাকে পছন্দ করে বা ভালোবাসে? হ্যাঁ, ভালো তো বাসেই, এর জন্য তো 3 বছর রিলেশন করছে। ঠিক আছে, আমি আপনার সমস্যার সমাধান করে দিব। টিকিট কাটছিলেন কি? হ্যাঁ কাটছি তো। এই, উনি কি টিকিট কাটছে? আপনার নাম কি? আরাফাত নিয়ে ওই লেখা আছে। আচ্ছা, ঠিক আছে, এখন আপনারা রিসেপশন নেন, যে কার্ডটা আগে দিব। আমার টাকা দেন, আমারটা জরুরি, আমার বিয়ে করার আমার দরকার। জামাই নাড়াই করে রয়েছে, বুদ্ধিটা দিলে আমি যাই আমার নাড়াই। বুমায় না রাইতে, আমার বউ দরকার একটা, আমার বুদ্ধি দেন। নাড়াই। আরে ম্যাডাম আমার কথা এই হবে। তো না, আমার টাকা দাও। আর আমার টাকা দেন, আরে আমার টাকা দাও। আর আমার টাকা দেন। থামো। আমার হাজবেন্ড যাকে আগে দিতে বলবে আমি তাকেই বুদ্ধি দিব। আচ্ছা আপনারা বলেন, আপনারা তো ই করেন না, ঠিক আছে? ই করেন। আচ্ছা ঠিক আছে, আরে আমার সংসারে অশান্তি, আমার টাকা দিবার পর। 3 বছর ধরে রিলেশন। তাকে আগে দিব বলো তো। আচ্ছা ওই যে মহিলার দাও। আরে ভাই আমার কি ব্যাপার বুঝতাছেন না? আমার টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা আগে দিতেছি। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম পরীর মতো চেহারা আপনার, কিন্তু সারাদিন এত কাজ কাম করেন, এত কিছু করেন, স্বামীর মনটা জোগাতে পারেন না। হ্যাঁ, সুন্দর চেহারা, সুন্দর করে সাজুগুজু করে থাকবেন। সন্ধ্যাবেলা আপনি সুন্দর করে ঠোঁটে লিপস্টিক দিবেন, একটু হালকা মেকআপ করবেন, গালে একটু ব্লাশন দিবেন, আপনার স্বামীর সামনে যে সুন্দর করে সাজুগুজু করে যে দাঁড়াবেন, তার সাথে একটু মিষ্টি মধুর কথা বলবেন, রোমান্টিক রোমান্টিক কথা বলবেন, একাই আপনার স্বামী পয়টা যাবো। আর আপনি যদি সবসময় খিটখিটা মেজাজ নিয়ে কথা বলেন, তাহলে কি আপনার স্বামী ভালোবাসবে? তোমার কথা হয় না। এই জন্য আমি যে সাইজা গেছি, যাতে দেখামু, হে তো আমার দিকে তাকাই না, খালি ঝগড়াই করে, সাইজা করে দেখামু। কোনোদিন কি আপনি সাজা গিয়েছেন তার সামনে, বলেন তো? তা তো যাই নাই। তাইলে আমার কথাটা আপনি একবার শুনেন। এই যে আমি আপনার বুদ্ধিটা যে দিলাম, এটা একবার প্রয়োগ করেন। যদি বুদ্ধি কাজে না লাগে আপনি টাকা রিটার্ন যান। সত্যি? সত্যি। ঠিক আছে। হ্যাঁ যান যান। আপা ম্যাডাম আমার বুদ্ধিটা দেন। এতক্ষণ তো আমি খেয়ালই করি না। হ্যাঁ, আপনার মুখ থেকে তো বক বকায় বিড়ির গন্ধ বেরোতেছে। আপনি নিশ্চিত বিড়ি সিগারেট খান, তাই না? এই তো হালকা পাতলা খাই, পোলা মানুষ বুঝেননি তো। আপনি তো একটা মানে কি গো বখাটা ছেলে। আমি বুঝতে পারছি কিসের জন্য আপনার গার্লফ্রেন্ড আপনার কথা শুনে না। শুনেন, সেজন্য আপনি তো একটা সিগারেট খোর, সিগারেট খাওয়া বাদ দিয়ে দিবেন। আপনি কি কোনো কাজ কাম করেন? না তো। এটা হইতেছে আর একটা বড় সমস্যা। মালেন এত বড় পোলা হয়ে গেছেন, কাজ কাম করে খান না, আপনার গার্লফ্রেন্ড আপনারা বিয়ে করবো। হ্যাঁ শুনেন, আপনি কি জানেন না বেকার ছেলে পেলে এখনকার যুগের মেয়েরা পছন্দ করে না? আপনি একটা কর্ম করেন, দেখেন 1 সপ্তাহের ভিতরে আপনার গার্লফ্রেন্ড আপনার জন্য যদি বিয়ে করার জন্য রাজি না হয়েছে, তাহলে 200 টাকা রিটার্ন দাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে থেকে কামে যাবো। হ্যাঁ, আর বিড়ি সিগারেট জানি না খেতে দিই। আচ্ছা ঠিক আছে, বিড়ি সিগারেট কোনো কিছু খাব না, কালকে থেকে কামে যাবো আমি। ঠিক আছে, 1 সপ্তাহ পরে আমি আমার রেজাল্ট জানিয়ে দেবেন। যান। তোমাদের কি সমস্যা আছে তাড়াতাড়ি বলো। আমার আবার একটু পরে উঠে যাইতে হবে, আমার সময় কিন্তু শেষ হয়ে যেতেছে, তাই না গো? বোমা তোমার কাছে এলাম। আমার কাছে আসছেন ভালো কথা, দেখতেছেন না? এই এই যারা কতজন আছে, আপনি সিরিয়াল ব্রেক করছেন কেন? নাম কেমনে? ঠিক টাকা দেন, সিরিয়াল কারণ। বরণ হলো বাজান নাম জাগামতিন। আগামতিন না তাহলে নাই রামতিন। নাই রামতিন। সিরিয়ালে ধরা হাম না বাজান।
শরীরে ফুলাবো না, আমার টেম্পারও নাই। 600 টাকা বেশি দেন না কয়শো? তা দেইরো। এটি তো ঘটনা হলো এই যে আমার পোলা নিয়েছি। খালি বিছনায় মতে, হার রাতের মতে না, ওই ফজর আজান দিব দিব ভাব না, এইসব মতে একবার খেতা মেতা সব ভিজে হেলতে লইতে। আইরে গন্ধ প্রসাব দিয়া। এই যে আমাকে ওখানে আসলাম নিছে, সমান আছে, আইসন আছে। দূর মিয়া, এরকম একটা সমস্যা নিয়ে আপনি আমার কাছে আইছেন, হ্যাঁ? আপনার মাথায় কি আল্লাহ বুদ্ধি দেয় নাই? হাই রে হাই, একে তো সিরিয়াল ব্রেক করছেন, তার উপর আবার টিকিটও কাটেন নাই, তার উপর আপনার ফুলারে নিয়ে আইছেন, এরকম একটা সমস্যার সমাধান আমার কাছে চাইতে। কথার মধ্যে কথা হইলো, ওর বয়স কত? বয়স হলো 5 বছর। 5 বছরের একটা বাচ্চা এরকম তো করবো, এটা তো নরমাল ব্যাপার। আপনি কি ছোটবেলায় প্রস্তাব করেন না নাকি? আপনি জানেন না এই ব্যাপারে? মেলা পোশাক করছি, মামুর বাড়ি যাওয়া পোশাক করছি মেলা, আমারও বাসা ছিল। তাইলে শুনেন, আপনার ছেলের হইতেছে একটাই সমাধান, সেটা হইতেছে আপনি আরো 2 বছর অপেক্ষা করেন। 2 বছর পর থেকে এরকম সমস্যা আগে চলে যাবো। আপনি শুধু আল্লাহর কাছে কোন তাড়াতাড়ি আপনার ছেলের বড় বানিয়ে দিতে দেখবেন, আস্তে আস্তে এই সমস্যা শেষ হয়ে যাবে। আইলাম বুদ্ধির নিগে আপনি অপেক্ষাই করবার কইলেন। এটা জানো যাই বুদ্ধি তো তারা কেটে দেবো। এটা বুদ্ধি হইলো আর থেকে আপনার ইয়ার মাত্র মাথা পলিথিন মাঝে থুমো তাও কামে রাখবো। এই প্লেহান, তোমাদের কি সমস্যা তাড়াতাড়ি বলো তো। কোনো সমস্যা না, তাহলে এখানে আসছো কিসের জন্য? আমি কিভাবে মানুষজনের বুদ্ধি দিই সেগুলো জানার জন্য, তাই না? দুষ্টু ফুলাতাম, যাও এখান থেকে। যাদের যাদের সমস্যা আছে তারা কালকে সকালে আসবা। এমনিও আমার কিছু কাজ আছে, আমরা একটু বাইরে যাইতে হবে। যাই হোক, টিউশনের মনে হয় সময় হয়ে গেল। 1-2টা বাজে দাও তো। এই যে বাজে মনে কয়টা যে বাজে? 6টা বাজে। ও 6টা বাজে। হাই হাই, দেরি হয়ে গেল, 6:30টার দিকে আবার টিউশনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পড়াইতে গেলাম। এই ফুলাবান, তুমি সকালে এসো। এই তোমরা যাও যাও, কালকে সকালে ফ্রিতে বুদ্ধি নিয়ে যাও। ঠিক কার নাও না, যাও 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 যাও। রাইনা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। এই, তোমার না বলছি তোমার সঙ্গে আমার আর কোনোদিন কথা নাই? আমি তোমার সঙ্গে ব্রেকআপ করছি না? তারপরেও কেন আমার চোখের সামনে আসতো? তোমার সঙ্গে ব্রেকআপ করছি মানে ব্রেকআপ করছি, তোমার সঙ্গে আর কোনোদিন আমার কোনো কথা নাই। রাইনা আমার কথা শুনো, আমি ভালো হয়ে গেছি, আমি আর পাগলামি করুম না। আর আমি যদি খাইতাম ওইসব আর খাবো না, এখন থেকে কাজ করুম ঠিক মতো। শোনো, খারাপ কোনোদিন ভালো হয় না, আর তুমি তো কোনোদিনই ভালো হবে না, এটা আমি খুব ভালো করেই জানি। রাইনা তুমি বিশ্বাস করো, আমি তোমার জন্য ভালো হয়ে গেছি জানো। আমি সব বাজে কাজ, সব খারাপ কাজ সব কিছু বাদ দিয়ে দিছি। এখন থেকে আমি কাজ করি, আর কাজ করে তোমার আমার ঘরের বউ বানাই নিয়ে যাও। না, এর কোনোই দরকার নাই, কারণ আমি তো আর তোমার এখন ভালোবাসি না। আগে ভালোবাসতাম, কিন্তু আগের কথা বাদ। রাইনা মানুষ তো ভুল করেই, তাই না? ভুল করলে তার আরেকবার সুযোগ দিতে হয়। যেমন আমি ভুল করছি, তুমি আমার আরেকটা বারের মতো সুযোগ দাও, দেখো আমি পরিবর্তন হইতে পারি নাকি। সুযোগ তো এর আগেও দিছিলাম, কিন্তু কাজে কি লাগাতে পারছো? পারো নাই। তুমি বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, তাহলে সুযোগ দিতে পারি, কিন্তু তার আগে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা বলো, আমি দিতে প্রস্তুত। প্রস্তুত তো? হ্যাঁ। তাহলে একটা কাজ করো, তোমার নিজের পায়ে থেকে জুতা খুলে তুমি তোমার গালে একটা বাড়ি মারো। আচ্ছা ঠিক আছে। হয়েছে, বুঝতে পারছি। শোনো, আমি তোমার সুযোগ দিতে পারি, তুমি যেটা এত করে বলতেছো। আমি তো আবার তোমার মতো না, তবে একটা শর্ত আছে, তোমার আরো ভালো হইতে হবে, আর ঠিক মতো কাজ কাম করতে হবে। হারাই না, এখন থেকে আমি ঠিক মতো কাজ করব। সত্যি বলতেছো তো? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। যাক, তাহলে বুদ্ধিটা তার বুদ্ধি কামে লাগছে। এই যে বুদ্ধিদাতা বউ, আমি তো আপনাকে খুঁজতেছি, আপনার কাছে যাইতেছি আমি। আমাকে খুঁজতেছিলেন? কিন্তু জি। কেন? আপনার কাছে একটা বুদ্ধি নেওয়ার জন্য আসছি। ও, বুদ্ধি নেওয়ার জন্য আসছেন? দেখেন, এরকম ভাবে তো আমি কাউকে রাস্তাঘাটে বুদ্ধি দেই না। আমার বুদ্ধি নিতে হলে টিকিট কাটতে হয়। আপনি টিকিট কাটেন নাই, বাট আপনাকে দেখে ভালো মানুষ মনে হইতেছে। আচ্ছা, আপনার সমস্যাটা বলেন আগে। আমি তো আমার বউ তালাক দিতে চাই। What? আপনি আপনার বউ তালাক দিতে চান? আচ্ছা, আপনি
আপনার বউয়ের সমস্যা আছে নাকি কোনো, বা আপনার বউ আপনার সাথে চিট করতেছে নাকি, কি সমস্যা কি আপনার বউয়ের যে তালাক দিবেন? আমার বউর সমস্যা তো আমি খুঁজে পাই না, কিন্তু আমি তালাক দিব। ও আচ্ছা, বুঝতে পারছি। তালাক দেওয়ার পরে আপনি কি করবেন? নতুন একটা বিয়ে করুম, নতুন একটা বিয়ে করবে? নতুন পরের মতো। ও আচ্ছা, পুরান বউ ভালো লাগে না, নতুন বউ বিয়ে করবেন তাই না? হেৎ, হেৎ মিয়া, আপনি কি ভাবছেন? হ্যাঁ, আমি বুদ্ধিদাতা বউ দেখে কি আমি সবাইরে বুদ্ধি দেয়া বেড়াই? আর যদি সবাইরে বুদ্ধি দিও, ভালো বুদ্ধি দেই, আমি কোনোদিনও খারাপ বুদ্ধি দেই না। আপনি তালাক দিয়ে আপনার বউয়ের দোষ নাই, তারপর আপনার বউয়ের উপর থেকে আপনার মন উঠে গেছে, এর জন্য আপনি অন্য একটা মেয়ের বিয়ে করবেন? এই, আপনি কি জানেন না সংসার ভাঙা হইতেছে শয়তানের কাজ, আর আমি কোনো শয়তানি করতে পারবো না, জানেন? এখান থেকে শুনেন, নেক্সট টাইম আমার কাছে যদি আপনি আসেন তাহলে ভালো বুদ্ধির জন্য আসবেন, যদি খারাপ বুদ্ধির জন্য আসছেন না তাহলে আপনার অবস্থা আমি খারাপ করে ছাড়বো। আর রাস্তাঘাটে যদি আপনার বউয়ের সাথে আমার দেখা হয়েছে না, আমি আপনার বউরে আপনার চরিত্র সম্পর্কে সবকিছু বলে দিব। আমি বলবো যে আপনি একটা চরিত্রহীন, আপনি একটা লম্পট, আপনি আপনার বউরে তালাক দিয়া অন্য আরেকটা মেয়ের সাথে লটর পটর করে ওনারা বিয়ে করতে চান। ম্যাডাম, টাকা পয়সা দিন। টাকা পয়সা দিবেন? দাঁড়ান, আপনার বউ কই? আমি বুঝতে পারছি আপনার বউয়ের সাথে আমার দেখা করতে হবে। দাঁড়ান। কি কষ্টটা নাকি কাজ করতে করতে জীবনটাই শেষ। বউরে কয়ে গেছিলাম যে খেতে একটু যাইও, একা একা কাজ করতে যে কত কষ্ট উনি কি বুঝবো। বাড়িতে বইয়ে থেকে আছে দেখা হয় আর আলাপ করে, আর বান্ধবী যেটি আছে সেটি নিয়ে আড্ডা মারে। আজকে বাড়িতে যাই নই, সেই জন্যই তো দিনে 2 বার করে পিটাই, শুধু এই পিটাই। আজকেও খবর আছে। কই গেছে? আজ কেমন পাড়ায় গেছে, আসুক, আজকে আইলে খবর আছে। কি ব্যাপার সোনা, তুমি রাগ করতেছো? হ্যাঁ, রাগ করো না সোনা। কি ঘামাটা ঘামছো তুমি? শুনো, এই যে আমার আঁচল দিয়ে মুইসা দিছি না, তোমার ঘামগুলা দেখবা, তোমার তোমার আমার প্রতি ভালোবাসা উতলায় উঠবে। এই আমি তো কিছুই বুঝতেছি না, তুমি কি আমার বউ নাকি অন্য কারো বউ? আমার তো বিশ্বাসই হইতেছে না। এই যে শোনো, অন্য কারোর বউকে তোমার সামনে এত সুন্দর করে সাইজা গুজা আইসা দাঁড়াইবো নাকি? তোমার বউ দেখতে দাঁড়াইছে। এই যে শোনো, তুমি খেতে গিয়ে ঘাই না গেছো গা, আগে কইলো তো তো আমি তোমার সাথে যাইতাম, যাই কাজে সাহায্য করতাম। হায় হায়, কি এইটা কি কও? তুমি কাজে এখানেই যাইতে? হ্যাঁ। আচ্ছা, এত সুন্দর করে শাড়ি পরছো, এত সুন্দর করে সাজছো, কারণটা কি? এটা তো আমি কিছুই বুঝলাম না। এই যে শোনো, সারা জীবন তো জঙ্গলের মতো থাকি, কাজ কাম কইরা আত্ম নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, একটু ভালো করে সাজি না, ভালো একটা শাড়ি পরি না, তাই চিন্তা ভাবনা করছি কি সুন্দর করে সাজুগুজু করে থাকবো, যাতে তুমি আমার বেশি বেশি ভালোবাসো। দাঁড়া দাঁড়া, এই পাশে একটু কালি আছে। এই যে শোনো, আমি না আজকে আমার নিজের হাতে রান্না করছি, তোমার নিজের হাতে খাওয়াই দিই। তাই নাকি? তো। হায় হায়, এরকম কথা তো তুমি কোনো দিনই কেউ নাই। তাহলে কাজ করো, তুমি না দাঁড়াও, আমি কলবার থেকে হাত মুখে ধুয়ে আসি, তাড়াতাড়ি করে পরিষ্কার করে। ঠিক আছে, আচ্ছা গেলাম। তাড়াতাড়ি এসে করতে। যাক, ভালোই হয়েছে, বুদ্ধিদাতা বউর কাছে গিয়া খুব উপকার হয়েছে। এখন আমার স্বামী আমার কত ভালোবাসে, আজকে না আমার স্বামীরে নিয়েও বুদ্ধিদাতা বউর কাছে যাবো, তাতে আমার স্বামী আমার বেশি বেশি করে ভালোবাসে। কই গো, তাড়াতাড়ি আসো। এই ধ্যান দাও, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিলে ভালো কথা। শুনলাম তোমার বউ নাকি মানুষজনরে নানান ধরনের বুদ্ধি দেয়, কথাটা কি সত্যি? হ্যাঁ, দেয় তো। ও, দেয় না? তাইলে আমার কিছু বুদ্ধির দরকার আছে, তোমার বউর কাছে কালকে সকালে যাবো, বুঝছো? কি বুদ্ধি? হ্যাঁ রে দাদা, আমি আছি না, আমার কাছে কোন, আমিও তো বুদ্ধি দিই, সমস্যা নাই। আরে তোমার কাছে যদি বুদ্ধি পাইতাম বা তোমার বুদ্ধি যদি আমার প্রয়োজন পড়তো, তাহলে তোমার কাছে এখনই চাইতাম, তাহলে তোমার বউর কথা তো আর কইতাম না, বুঝো নাই? ওটা গোপন বিষয়, তুমি বুঝবা না। এই যে শুনেন চাচা, গোপন কোনো বুদ্ধি আমার বউ আবার দেয় না, বুঝেন নাই? আপনি এই গোপন বুদ্ধি চাবার নিগে আমার বাড়িতে দয়া করে যায় না। গোপন বুদ্ধি তো বুদ্ধি, এটা গোপন প্রকাশ যাই থাকে। আমি বুদ্ধি নিয়ে যাবো, তোমার কলিতাম কইতাম, আমি তোমার বউর কাছে সকালে বুদ্ধি নিয়ে যাবো, মোট কথা। সকালে না, আমি কোনোদিনও আমার বাড়িতে যাই না দিই, ঠিক আছে? সব তো সব, এটা কোন কথা? এটাই কথা। যাও যাও, পামুনি বুদ্ধি দেয় না? হ্যাঁ, কারে কি বুদ্ধি দেয় সব আমার জানা আছে, আমিও পামুনি। আহা লাবণ্য, তুমি এরকম কান্নাকাটি করে ভেঙে পড়া চলবো নাকি? হ্যাঁ, আমি তোমার বুদ্ধি দিছি না। শোনো,
তুমি যদি আমার বুদ্ধি মতো কাজ করো, তোমার হাজবেন্ড তোমারে ছাইরা দিব তো দূরের কথা, তোমারে আরো তার মাথায় রানী বানায় রাখবো, তোমার সব ইচ্ছা পূরণ করব। পারলে ঘরের সব কাজ কাম যেমন রান্না বাড়া, বাসন টাসন মাজা থেকে শুরু করে সবকিছু কইরা দিয়া তোমারে রাখে দেবো, বুঝছো? আপা আপনি সত্যি কইতেছেন তো? আরে হ, আমি সত্যি কইতাছি। আজ পর্যন্ত যারা যারা আমার কাছে আসছে তারা রেজাল্ট না পায় আমার এখান থেকে যায় নাই, বুঝতে পারছো? আর যদি তুমি রেজাল্ট না পাও, টাকা তোমার ফেরত দিয়ে দিব, কোনো সমস্যা। এই যে নগদে বিশ্বাসী, এই যে বাস্তব দেখো তুমি যে বুদ্ধি দিছিলা, বুদ্ধিটা একেবারে 100 কামে লাগা গেছে গা। তাই নাকি? আমি আপনারা কইছিলাম না আমার উপরে ভরসা রাখতে, দেখছেন তো? ও বৌমা, তুমি তোমার শাশুড়ি শাশুড়ি কি বুদ্ধি দিছিলা? তার বুদ্ধিতে না আমার সব রাগ চলে গেছে। এখন তার সাথে আমার ঝগড়াও হয় না, কোনো রাগারাগিও হয় না। ভালোই হয়েছে, ঝগড়াঝাটি না হলেই ভালো। আর কি বুদ্ধি দিছি সেটা যদি আপনি যায় না যান, তাহলে আবার ঝগড়া বাঁচতে পারে। এর জন্য বুদ্ধিটা আপনাকে আমি বলবো। তুমি এক কাজ করো, তোমার চাচা শ্বশুরের একটা বুদ্ধি দাও যাতে হে আমার বেশি করে ভালোবাসে। ও তাই? আচ্ছা ঠিক এই যে বুদ্ধিদাতা ম্যাডাম, এই যে দেখেন আপনার বুদ্ধি শুনে বিয়ে করে বউ নিয়ে আসছি। ও তাই নাকি? মাশাআল্লাহ, তোমাদের দুজনের অনেক সুন্দর মানাইছে কিন্তু। ভাবি, আপনি ওরা কি বুদ্ধি দিচ্ছেন তা আমি জানি না, তবে আপনার বুদ্ধিটা সত্যি কাজে লাগছে। জানেন, আগে অনেক খারাপ ছিল, কোনো কাজ কাম ঠিক মতো করতো না, কিন্তু হুট করে অনেক ভালো হয়ে গেছে, এখন ঠিক মতো কাজ কাম করে। আর এর জন্যই তো আমার বাবা খুশি হয়ে ওর সঙ্গে আমরা বিয়ে দিচ্ছি। আসলে ওর ভালোবাসায় জোর আছে, এর জন্যই তোমারে ওর বউ বানাইতে পারছে, বুঝছো? এই যে দর্শক শুনেন, দেখছেন তো আপনাদের সামনেই তো আমার এই যে বুদ্ধিদাতা বউ, তার বুদ্ধি শুই না দেখেন সবাই সবল হয়ে গেছে, সব বুদ্ধি কাজে লাগছে। তাই শুনেন, আপনাদের যদি কোনো বুদ্ধি লাগে চলে আসেন আমার বুদ্ধিদাতা বউয়ের কাছে। আর হ্যাঁ, আমার বউ কিন্তু কখনো খারাপ বুদ্ধি দেয় না। আপনারা যারা আসবেন খারাপ বুদ্ধির জন্য আসবেন না, আমার বউ সবসময় ভালো বুদ্ধি দেয়, তাই ভালো বুদ্ধির জন্যই আসবেন। কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ